প্রথম আমাকে আমি এশারের নামাজ পড়ে বাইরে যে তখন আমার বলছে যে মাফিয়া বিমল অসুস্থ। তখন আমি তাড়াতাড়ি গেছি, যাই যে মাফিয়া কথাবার্তা বলতে পারে না, মাফিয়া মৃত্যুর সজ্জায় পাঞ্জা লড়তেছে। তখন আমরা তাড়াতাড়ি আমরা কুয়াকাটা নিয়ে আসছি, কুয়াকাটা আবার কুয়াকাটা তুলাতলি নিয়ে গেছি হাসপাতাল। তুলাতলি হাসপাতালের ডাক্তার বলছে যে তাড়াতাড়ি এই রোগী নিয়ে যান, রোগী কিন্তু না বাঁচার সম্ভাবনা। আমরা তাড়াতাড়ি কলাপাড়া নিয়ে গেছি, কলাপাড়া নেওয়ার প্রতিবেদে রোগী মারা গেছে। বলতে মেহেদির মা এবং বাবা তারা সাথে সাথে পলাই যেয়ে তারা বিভিন্ন মামলা নেয় না, নেওয়ার পর মামলা নিয়েছে, আমরা আসামি ধরতে বলছি, তারা আসামি পুলিশ প্রশাসন আসামি ধরতেছে না, পুলিশ প্রশাসন টাকা খাইয়ে আসামি ধরতেছে না, কিন্তু এরা বহুত ই করতে আছে। এবং সে আসামি বাড়ি থাকে, বাড়ি বাতি জ্বলে বাড়ি থাকে, কিন্তু হ্যাঁ তারা আমাদের কোনো গুরুত্ব দিতে আসে না। এটা আমরা সুস্থ তদন্ত করে ছেলে আমরা ফাঁসি যাই এবং মা বাবার আমরা সঠিক বিচার চাই। আমরা এর মা বাবা এর জড়িত ছিল। আমার মেয়েটা নির্মম ভাবে হত্যা করছে, সুস্থ তদন্ত করে আমরা থাকি, আমরা বিচার চাই, আমরা ফাঁসি চাই, আমরা ফাঁসি। হত্যার বিচার চাই। মাফিয়া মেহেদি তার বাবা মা সব হুবু মিললে আমার বাইরে হত্যা করে হয়েছে মাফিয়াকে। তারা ঘুরে বেড়ায়, প্রশাসন ধরে না। বর্তমান সরকারের কাছে আমরা বিচার চাই, সত্য বিচার চাই। আসামি ঘুরে বেড়ায়, তাদের গ্রেফতার করে না, তারা আমাদের ভয় দেখায়, কিছু করতে পারবে না। আমরা সত্যের বিচার চাই। মাফিয়ার